এদিকে মহাপ্রভু আমার ভক্তবৃন্দ সঙ্গে লয়ে কীর্তন করছে, আর নদিয়ার রমণীগণ আমার সব দেখছে যে সচিমায়ের পুত্র নিমাই আমার কীর্তন করছে। তাই দিকে বলাবলি করছে, ওই দেখ দেখ সচিমায়ের পুত্র নিমাই কীর্তন করছে। জানিস তুই জানিস ওই গৌর না, ওই গৌরের রূপটা না সোনার গাছ। তখন আর এক সঙ্গে কি বলছে গো মা, তবে শোন। সোনার গাছ উপাসনা উপাসনার গাছ। ওই গৌরের রূপ দেখলে আমাদের হৃদয়ে যে রিপু ছটা আছে ছটাই ছুটি হয়ে যায়, তার ফলে যে আর কিছু থাকে না রে সই। তখন আর এক কি বলছে, জানিস তুই জানিস ওই গৌরের রূপ দেখলে আমার কি মনে হয়, তোর আমার কি মনে হয় রে? তবে শোন শোন শোন, গৌর যদি গৌর যদি তাহলে আমি আমার খোপাতে লাগাইতাম আর কর্ণে কুন্তল পরিতাম। তখন আর একসঙ্গে বলছি, সৈরে ওই গৌরব দর্শন করে আমার কি মনে মনে হচ্ছে জানিস, তোর
তোর আবার কি মনে মনে হচ্ছে? তবে শোন শোন, গৌর যদি হয়তো পাখি, গৌর যদি হইতো পাখি, পাখি, গৌর যদি হইতো পাখি, পাখি, হৃদয় পিঞ্জরে রাখিতাম তাহারে, হৃদয় পিঞ্জরে হৃদয় পিঞ্জরে রাখিতাম তাহারে, হৃদয় পিঞ্জরে রাখিতাম তাহারে, শুনিতাম রাধা কৃষ্ণের গুণে, গুণে, শুনিতাম রাধা কৃষ্ণের আর কি করতাম জানিস তুই? আমার হৃদয় মাঝে রাখিয়া দিতাম, হৃদয় মাঝে রাখিয়া দিতাম, হৃদয় মাঝে রাখিয়া দিতাম, হৃদয় মাঝে রাখিয়া দিতাম, সুধানাম পান করিতাম, 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 হৃদয় মাঝে রাখিয়া দিতাম, হৃদয় মাঝে রাখিয়া দিতাম। হৃদয় মাঝে রাখিয়া দিতাম, হৃদয় মাঝে রাখিয়া দিতাম। তা নিশ্চয়ই জানিস, ওই গৌড়ে যদি বাকি হইতো, তাহলে আমি আমার হৃদয় মাঝে রেখে রাধা কৃষ্ণ নাম পান করিতাম। তখন আরেকশো কি বলছে নিশ্চয়ই জানিস, ওই গৌরব দর্শন করে আমার কি মনে মনে হচ্ছে? তোর আবার কি মনে মনে হচ্ছে রে? তবে শোন শোন শোন, গৌর যদি হইতো ওই গৌর যদি হইতো ওই গৌর যদি ওই গৌর যদি হইতো
সনাতন মিশ্রের কন্যার নাম হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া আমার এসব কথা শ্রবণ করে বলছে, শৈরে তোরা যে গৌর গৌর করছিস, সে গৌর কে রে? সে গৌর কে? তার পিতা মাতাই বা কে? তার বাড়ি বা কোথায়? তখন কাঞ্চন সখী আমার বলছে, শৈরে তুই এখনো তাকে দেখিস নাই? না রে শৈ না, আমি এখনো তাকে দেখি নাই। বল না রে শৈ, বল না। শৈরে তুই যখন ওকে দেখিস না, তখন দেখি আর লাভ নাই। বল না রে শৈ, বল না, ওই গৌর কে? জানিস শৈ, জানিস ওই গৌরের রূপে যে নয়ন দেয়, তার নয়ন কি হয় জানিস শৈ? তবে শোন, নয়ন ফিরাতে নারী, ফিরাতে নারী রে, ফিরাতে নারী, ফিরাতে নারী রে, গৌরূপে নয়ন দিলে, ফিরাতে নারী রে, গৌরূপে নয়ন দিলে, ফিরাতে নারী রে, গৌরূপে নয়ন দিলে, জানিস তুই, জানিস ওই গৌরূপে যে একবার নয়ন দেয়, তার মনোপ্রাণ যে বিকায় চলে যায়, তার মন বলে যে আর কিছু থাকে না রে শোন। তাই বলছি তোকে গৌরূপ দর্শন করতে হবে না। শৈরে একবার বল না শৈ, একবার বল, ওই গৌরকে তুই একবার বল। তবে শোন, তুই যদি গৌরকে দেখতে চাস, তাহলে সুরধনী গঙ্গার তীরে যা, তাকে নিশ্চয়ই দেখতে পাবি। এই কথা যেই না শ্রবণ করেছে, বিষ্ণুপ্রিয়া আমার আর ধৈর্য ধারণ করতে পারল না। ছুটতে ছুটতে সুরধনী গঙ্গার তীরে গিয়েছে। যেই না গিয়েছে গমা, ঠিক সেই সময় ভগবান আমার কীর্তন করছে। কেমন ভাবে গমা? একবার নাচো ভগত মন্ডলে, নাচো সুরধনী নাচো ভগত মন্ডলে, নাচো সুরধনী ধারে আমার গোড়া নাচে, নাচো
গোরা রে গোরা রে গোরা রে আরে নাচো তো গায় তো মধুর ভাগত শত নাচো তো সুরধর ধারে আমার গোরা নাচে নাচো তো সুরধর ধারে আমার গোরা নাচে নাচে সুর গোরা নাচে সুর গোরা নাচে সুর গোরা সোনার গোরা নাচে সোনার গোরা এদিকে গৌর সুন্দর আমার নাচছে, আর এদিকে মৃদঙ্গ আমার কি বলে বাজছে গো মা? বাজে তা 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 দ্রিমি ঝুনু 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 আহা মরি মরি কি রূপের মাধুরী। আর কি বলছিল না বলো গোনা
গাইতে পড়ে গেল ভোর, গেল ভোরে। কে নির্মা কইল রে, কে নির্মা কইল রে, নির্মাণ যাহার ময়লা নাই, তদ্রূপ স্বর্ণকার যেমন খাত বাদ বাদ দিয়ে খাঁটি সোনা, তদ্রূপ বিষ্ণুপ্রিয়ার রূপটি এমন ভাবে তৈরি করা হয়েছে, ওর গৌরহরির রূপটি যেন খাত বাদ বাদ দিয়ে খাঁটি সোনা। তাই এদিকে পদকর্তা আমার আর কি বলছে বাবা? কার গর্ভে জন্মেছিলে, কার গর্ভে জন্মেছিলে, কার গর্ভে জন্মেছিলে, কার গর্ভে জন্মেছিলে, সে যে বড় ভাগ্যবতী, কার গর্ভে জন্মেছিলে, সে যে বড় ভাগ্যবতী, কার গর্ভে জন্মেছিলে, কার গর্ভে জন্মেছিলে, কার গর্ভে জন্মেছিলে। আর ঠিক সেই সময় বিষ্ণুপ্রিয়া আমার মনে মনে বলছে, হে গোবিন্দ, আমি যেন তোমার চরণে ঠাঁই পাই, আমি যেন তোমার চরণে সেবার দাসী হয়ে থাকতে পারি গোবিন্দ। এই বলে গৌর নাম জপতে জপতে চলেছে গোবিন্দ আমার। আর এদিকে প্রথম আছে মায়ের মাতা শচীদেবী আমার চলেছে। প্রথম আছে সাক্ষাৎ বিষ্ণুপ্রিয়াকে দেখে বলছে, দাঁড়াও মা। মা আমার বলছে, আচ্ছা মা, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম সনাতন মিশ্র। তোমার নাম কি মা? আমার নাম বিষ্ণুপ্রিয়া। খুব মিষ্টি নাম তো মা তোমার। আচ্ছা মা, আপনার পরিচয়? আমি হচ্ছে মাতা শচীদেবী। তুমি যে গৌর গৌর করছো, সেই গৌরের মাতা হলাম আমি। এই কথা যেই না শ্রবণ করেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া আমার মাতা শচীদেবীর চরণ ধরে বলছে, আমি যেন ওই গোবিন্দের চরণে ঠাঁই পাই, মা, আমি যেন ওই গোবিন্দের চরণে সেবার দাসী হয়ে থাকতে পারি, তোমার মনস্কামনা যেন পূর্ণ হয়। আচ্ছা মা, তুমি এখন কোথায় গিয়েছিলে? মা, আমি যে গৌরূপ দর্শন করতে গিয়েছিলাম, তা তুমি গৌরূপ দর্শন করেছো তো মা? হ্যাঁ মা, আমি গৌরূপ দর্শন করেছি। আচ্ছা মা, আমি তবে আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো। এদিকে মাতা শচীদেবী আমার মনে মনে চিন্তা করছে, ওই বিষ্ণুপ্রিয়াকে যদি নিজ ঘরে পুত্রবতী হিসেবে পাই, তাহলে এই নদিয়ার বসতি সার্থক হবে। আর এদিকে বিষ্ণুপ্রিয়া আমার গৃহবিমুখী শুধু গৌর নাম জপছে, গৌর 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 করছে। গৌর